যিশুর মধুর নামে জয় যিশু। বাইবেল বাণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এই ভিডিওটিতে যোহন লিখিত সুসমাচার 5 অধ্যায়ের 1 থেকে 18 পদটি আলোচনা করব, যেখানে প্রভু যিশুর এক আশ্চর্য কাহিনী বর্ণনা করা হয়েছে। এক 38 বছরের রোগীকে তিনি কিভাবে সুস্থ করেছেন তার বর্ণনা আমরা দেখব। আসুন অধ্যায়টি শুরু করি। এরপর ইহুদিদের এক বিশেষ পর্বের সময় এলে যিশু জেরুজালেমে গেলেন। জেরুজালেমে মেষফটকের কাছে একটা পুকুর ছিল। ইব্রিয়তে সেই পুকুরটিকে বৈঠসদা বলতো। এই পুকুরটির 5টি চাঁদনি ঘাট ছিল। ঘাটের সেই সব চাতালে অনেক অসুস্থ লোক শুয়ে থাকত। তাদের মধ্যে কেউ কেউ অন্ধ, কেউ কেউ খোঁড়া, এমনকি পঙ্গু রোগীও থাকত। সেখানে একজন লোক ছিল যে 38 বছর ধরে রোগে ভুগছিল। যিশু তাকে সেখানে পড়ে থাকতে দেখলেন। তিনি জানতেন যে সে দীর্ঘদিন ধরে রোগে ভুগছে, তাই তাকে বললেন, তুমি কি সুস্থ হতে চাও? সেই অসুস্থ লোকটি বলল, মহাশয়, আমার এমন কোনো লোক নেই জল কেঁপে ওঠার সময় যে আমাকে পুকুরে নামিয়ে দেবে। আমি ওখানে পৌঁছানোর আগেই কেউ না কেউ আমার আগে পুকুরে নেমে পড়ে। যিশু তাকে বললেন, ওঠো, তোমার বিছানা গুটিয়ে নাও, হেঁটে বেড়াও। লোকটি সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল আর তার বিছানা তুলে নিয়ে হাঁটতে থাকল। এই ঘটনা বিশ্রামবারে ঘটল। তাই যে লোকটি আরোগ্য লাভ করেছিল তাকে ইহুদিরা বলল, আজ বিশ্রামবার, এভাবে তোমার বিছানা বয়ে বেড়ানো বিধি ব্যবস্থা বিরুদ্ধ কাজ হচ্ছে। সে তখন তাদের বলল, যিনি আমাকে সারিয়ে তুলেছেন তিনি বলেছিলেন, তোমার বিছানা তুলে নিয়ে হেঁটে বেড়াও। তারা সেই লোকটিকে জিজ্ঞেস করল, কে তোমাকে বলেছে যে তোমার বিছানা গুটিয়ে নিয়ে হেঁটে বেড়াও? কিন্তু যে লোকটি আরোগ্য লাভ করেছিল সে জানত না তিনি কে, কারণ সেই জায়গায় অনেক লোক ভিড় করেছিল এবং যিশু সেখান থেকে চলে গেলেন। পরে যিশু মন্দিরের মধ্যে সেই লোকটিকে দেখতে পেয়ে তাকে বললেন, দেখো, তুমি এখন সুস্থ হয়ে গেছো, আর পাপ করো না, যাতে তোমার আরও খারাপ কিছু না হয়। এরপর সেই লোকটি ইহুদিদের কাছে গিয়ে বলল যে যিশুই তাকে আরোগ্য দান করেছেন। আর এই কারণেই ইহুদিরা যিশুকে নির্যাতন করতে শুরু করল, কারণ তিনি বিশ্রামবারে এই সব কাজ করছিলেন। তখন যিশু তাদের বললেন, আমার পিতা সব সময় কাজ করে, তাই আমিও কাজ করি। তখন ইহুদিরা যিশুকে হত্যা করার জন্য আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল। তারা বলল, তিনি যে কেবল বিশ্রামবারে বিধি ব্যবস্থার বিরুদ্ধ কাজ করেছিলেন তাই নয়, তিনি ঈশ্বরকে তার পিতা বলে সম্বোধন করেছিলেন, আর এইভাবে তিনি নিজেকে ঈশ্বরের সমান হাজির করেছিলেন।